আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মহাকাশ ও পার্টি অফিস। আলোচনায় অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। আমি জাতীয় প্রগতিশীল কাউন্সিল মার্কসিস্ট বয়াতিস্ট এই পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। তো আলোচনা শুরু করা যাক। ধীরে ধীরে পার্টি অফিসগুলো বড় হয়ে যাচ্ছে। আমরা বামপন্থীরাও প্রতিযোগিতায় নেমেছি। এটা এক প্রকারের মিলনাত্মক দ্বন্দ্বের প্রতিযোগিতা, বিরোধাত্মক দ্বন্দ্বের নয়। আকাশ সংস্কৃতির ব্যাপকতা আর বেশি দূরে নয়, লক্ষ্য প্রস্তুত, গন্তব্য স্পষ্ট। শুধু সিঁড়ি বেয়ে উঠবার পালা। বিপ্লবীদের এমনকি পেটি বুর্জোয়াদের পর্যন্ত পৃথিবীতে জীবন বিলিয়ে দিতে হচ্ছে। তাই বলে মহাকাশে প্রাণ দেওয়ার প্রচেষ্টা স্বাভাবিক নয়। বুদ্ধিমত্তার সাথে রকেট উঠে পড়ুন আর চরম সাহসিকতার সাথে পৃথিবীতে ফিরে আসুন। আপনাদের স্বাগত জানাতে পৃথিবীর তাবৎ বিপ্লবী অপেক্ষায় থাকবে। পরবর্তীতে সমাজতন্ত্রের সামনে যাবতীয় বাধাকে আমরা অতিক্রম করে যাব। সমস্ত বুর্জোয়াদের বিদ্যাঙ্গুলি দেখাতে আমরা প্রস্তুত। এ লক্ষ্যে জাতীয় প্রগতিশীল কাউন্সিলের কেন্দ্রীয় অফিসটি বেশ বড় হয়ে যাচ্ছে এবং এটাকে জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে মেনে নিতেই হচ্ছে। যাই হোক, দেশের স্বার্থে সমস্ত ধরনের আন্দোলন ও সংগ্রামের জন্য আমরা প্রস্তুত। 1957 সালে 4 অক্টোবর পৃথিবীর কক্ষপথে স্পুটনিক 1 নামে একটি উপগ্রহ পাঠিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া। সেটাই ছিল প্রথমবারের মতো মহাকাশে অবতরণ করা কোনো উপগ্রহ। এরপর থেকে পেরিয়ে গেছে 67 বছর। মহাকাশ বিজ্ঞানে পৃথিবী এখন অনেক দূরে এগিয়েছে। বহু দেশের হাজার উপগ্রহ এখন চক্কর খাচ্ছে পৃথিবীর কক্ষপথে। বিভিন্ন ধরনের উপগ্রহ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মহাকাশে পাঠায় সংশ্লিষ্ট দেশগুলো। কেউ আবহাওয়ার গতিবিধি জানার জন্য, কেউ গবেষণা, কেউ আবার সেফ নজরদারি। অনেক উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ প্রযুক্তি সরবরাহ করে, এমনকি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতেও মহাকাশে পাড়ি দিয়েছে একাধিক উপগ্রহ। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর এমন 60টি দেশের নাম যারা মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠিয়েছে। তালিকার প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। বর্তমানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে দেশটি থেকে পাঠানো প্রায় 3000 উপগ্রহ। সামরিক, বাণিজ্যিক থেকে শুরু করে বৈজ্ঞানিক গত কয়েক দশকে বহু কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে নাসা। এছাড়া তালিকায় রয়েছে স্পেস এক্স এর মতো বেসরকারি সংস্থা পাঠানো উপগ্রহ। মার্কিন যুক্তরাষ্ট্রের পর মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠানোর দেশ হিসেবে উঠে আসে চীনের নাম। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত মহাকাশে প্রায় 500 কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে এই দেশটি। তালিকায় এরপরে নাম রয়েছে সোভিয়েত ইউনিয়নের। মহাকাশে সোভিয়েত ইউনিয়নের 169টি উপগ্রহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ায়ও অনেক উপগ্রহ সামরিক, যোগাযোগ এবং বৈজ্ঞানিক উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়েছে। চীন এবং রাশিয়ার পরে তালিকায় রয়েছে ব্রিটেনের নাম। বর্তমানে ব্রিটেনে পাঠানো 135 উপগ্রহ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে কক্ষপথে। ব্রিটেনের উপগ্রহগুলো টেলিযোগাযোগ, পর্যবেক্ষণ এবং নেভিগেশনের মতো ক্ষেত্রে পারদর্শী। বর্তমানে মহাকাশে প্রযুক্তিতেও টাকা ঢালছে ব্রিটেন। মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠানো দেশগুলোর তালিকায় 5ম স্থানে রয়েছে জাপানের পাঠানো 78টি উপগ্রহ বর্তমানে মহাকাশে রয়েছে। উন্নত প্রযুক্তির জন্য বিখ্যাত জাপান, তাই মহাকাশে সে দেশের পাঠানো উপগ্রহগুলোর প্রযুক্তিও নজর কেড়েছে বারবার। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ভারতের 66টি উপগ্রহ বর্তমানে কক্ষপথে চক্কর খাচ্ছে। তুলনামূলকভাবে কম খরচে ভালো উপগ্রহ তৈরি এবং তা মহাকাশে পাঠানোর জন্য নাম রয়েছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। তালিকায় 7 নম্বর জায়গায় রয়েছে কানাডার নাম। কানাডার তৈরি 56টি কৃত্রিম উপগ্রহ বর্তমানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। মহাকাশে একাধিক দেশ একসঙ্গে মিলে তৈরি উপগ্রহের সংখ্যা কম নয়। মহাকাশে মাল্টিরাষ্ট্রীয় উপগ্রহের সংখ্যা প্রায় 180। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। বেসরকারি ক্লায়েন্ট এবং জাতীয় সরকারকে স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতা প্রদানকারী বেসরকারি সংস্থাগুলোর ক্রমবর্ধমান সংখ্যার জন্য ব্যবসাও বৃদ্ধি পাচ্ছে। এটি তাদের নিজস্ব মহাকাশ প্রোগ্রাম ছাড়াই কম ধনী দেশগুলোতে স্যাটেলাইট প্রযুক্তি ছড়িয়ে দিতে সহায়তা করেছে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করব। আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করব। আইএসও মহাবিশ্ব কাঁপাতে আসছে। মাল্টিভার্স ও ইউনিভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন, যা জাতীয় প্রগতি কাউন্সিলের পূর্ণ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত। প্রত্যেক দেশের সবচেয়ে অগ্রগামী ও সহায়ক রাজনৈতিক দলগুলোকে সাফল্যের অংশীদার হতে বলছি। কোনো কোনো দেশে দুর্নীতি ও লুটপাট এখনও বর্তমান, যা বিশ্বশান্তির জন্য এক প্রকার হুমকি স্বরূপ। অ্যাস্টেরয়েড ইনভেস্টিগেশন সেন্টার আইস ও অ্যারোস্পেস ডিরেক্টিভ এজেন্সি AAD যা মেনে নিতে রাজি নয়। আমরা 100 বছরের সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অবস্থানে পৌঁছেছি। কমিউনিস্ট বিপ্লবীদের এই আত্মত্যাগ ও বলিদান ভুলে যাবার নয়। আমরা সবভাবে পৃথিবীকে জানতে ও বুঝতে শিখেছি। মহাবিশ্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার ছেলে খেলা নয়। তারপর একজন শিশু বড় হয়ে উঠতে পারে বিশ্ব নিয়ন্ত্রক, AAD ডেপুটি ডাইরেক্টর হিসেবে জায়গা করে নিতে পারে। এটাকে মেনে নেওয়া ও স্বাভাবিকভাবে দেখাটা কাম্য। বর্তমানকালীন বিশ্ব নিয়ন্ত্রকদের ছেলে খেলা আমরা আর কতদিন প্রত্যহ করব? আমাদের আলোচনা এখানে শেষ, কমরেড। আমরা আবার পুরনো আলোচনায় ফিরে আসবো। প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের। থ্যাঙ্কস।